শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল চলে আসলাম। আজকে হচ্ছে মহালয়া। মহালয়ার অনেক 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 শুভেচ্ছা। তো দেখতে দেখতে পূজা চলেই আসলো। আর আজকে জানো, সকালবেলা মানে ভোরবেলা উঠে মহালয়া দেখিনি, মানে উঠতে ইচ্ছা হলো না। যদিও সারাদিনই এখন মহালয়া হয়। মহালয়ার দিন আমরা যেরকম আগে দেখতাম যে ভোরবেলা ওই একবারই দিত, কিন্তু এখন প্রতিটা চ্যানেলেই দেয়, ওই জন্য আর দেখা হয়নি। তো যাই হোক, মাতৃপক্ষের সূচনা, সবার মঙ্গল হোক, মা সবার ভালো করুক, এটাই প্রার্থনা করি। তো এখন হচ্ছে চা খাবো, স্নান ধ্যান হয়ে গেছে, চা খাবো। আর আমি কিন্তু দেখছি এই যে মহালয়া হচ্ছে। তো আর আমার এই ঘরের অবস্থা এখন এই যে এখান থেকে অর্ধেকটা নিয়ে যাওয়া হয়েছে, আর ওই যে ওই পাশটা আসছে, ওই পাশের অনেকগুলো বাতিল করব, ওই জন্য রাখা হয়েছে। প্রতিদিনই কিছু না কিছু পার করা হচ্ছে। তোমাদের তো এর আগের ভিডিওতে দেখালামই যে শাড়ি কাপড়গুলো সব ইয়ে করা হয়েছে, উঠানো হয়েছে, ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তো ওগুলাই হচ্ছে গুছাই, আগে উঠাইনি, নিয়ে তারপরে আবার এগুলো উঠাবো। তো এখন ছেলের জন্য ডিম সিদ্ধ দিছি, আর আমি হচ্ছে চা চড়াই দিছি। আমিও ডিম সিদ্ধ খাবো। তো এদিকে ওই বাড়িতে কাজ হচ্ছে, রান্নাঘরের মিস্ত্রিরা, তো কাজ হচ্ছে ওইদিকে। কালকে জানো মিস্ত্রি আসেনি। ভাবছিলাম, মানে আমার বর্মশাই ভাবছিল পূজার মধ্যে আমার রান্নাঘরটা ওই বাড়িতে মানে কমপ্লিট হয়ে যাবে, তাহলে আমি উঠতে পারবো। তাহলে হচ্ছে এই যে এই বাড়ি ওই বাড়ি করা লাগবে না। এত সমস্যা হয়েছে এই বাড়ি ওই বাড়ি করতে, জানো না। মানে এই যে রান্না বাড়ি করে এখানে গুছায়, আবার ওই বাড়িতে গুছানো খুব কষ্ট হয়ে যাচ্ছে। তো মনে হয় না পূজার মধ্যেও রান্নাঘরটা কমপ্লিট হবে। তো যাই হোক, এইভাবেই থাকি, আর কি করা। আর আরেকটা কথা কি জানো, কালকে ভালো আছি, একদম খারাপ বলবো না। কালকে কি হয়েছে আমার হচ্ছে তোমার হুট করে মাজাতে, মানে মাজায় কি হলো জানি না, মাজাতে মাজার মধ্যে বসলাম উঠলাম মতো বুঝতে পারলাম না। তারপরে দেখি আর মাজা নিয়ে আমি সোজা হতে পারছি না। পরে কালকে রাত্রে ওষুধ খাইলাম ব্যথার। আমার এরকম কখনোই হয় না মাজাতে। তো সারা রাত্রি যাই হোক গেল, কিন্তু সকালে উঠেও দেখি ওই একই অবস্থা, মাজাতে ব্যথা। জানি না কি করব, আদৌ পূজাতে সারবে কি না বুঝতে পারছি না। চলো চাটা ঢালি। শুয়েই ছিলাম, বরমশাই ফোন করলো, বলে এই বাড়িতে একটু আসে। ওই যে বললাম না আমার রান্নাঘর হচ্ছে, তো দেখো আমার রান্নাঘরের অবস্থা, কতটা কাজ হচ্ছে, কেমন হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। অনেকেই ভাবতে পারো যে এ কেমন রান্নাঘর হচ্ছে, এত আদিক্ষেতা, এত দেখানোর কি আছে। কিন্তু আমার কাছে জানো, আমার কাছে একদম স্বপ্নের মতো। হ্যাঁ, আমার এই বাড়িতে রান্নাঘর ছিল, এখন তো ছোট্ট একটা রান্নাঘর আছে, সেটাও তো আছে বলো। বাড়িঘর ভাঙার পরে ওই ছোট্ট একটু রান্নাঘর আমার বর বানাই দিছে, সেটাও আমার অনেক পছন্দের। কিন্তু কোনো কিছু তো গোছানো নাই, এই জন্য। আর আমি বিয়ে হয়ে আসে জানো আমার সংসারটা একদম গোছানো পাইছি। আমার বরকে তো শুধু বলতাম সব কিছুই গোছানো, শুধু বউ ছিল না, আমি চলে আসছি। তো এই জন্য যাই হোক, সেই রান্নাঘরটাও অনেক বড় ছিল, কিন্তু আমি আসার পরে এই রকম রান্নাঘর হচ্ছে, এইটা আমার কাছে অনেক কিছু। কারণ এই রকম রান্নাঘর তো আমার ছিল না, আর আগের রান্নাঘরটাও এরকম ছিল না। এখন কত শখের কত কিছু করে বানানো হচ্ছে, কত কিছু দেখে শুনে তারপরে করা হচ্ছে। আর এই যে সেদিন পাথর মানে পছন্দ করে রাখে আসছিলাম, সেটাও দেখো চলে আসছে, অনেক অনেক পছন্দের। মানে এই রকম আমার রান্নাঘর হচ্ছে, এটা ভাবতেও আমার কেমন লাগে। ওই যে বললাম না আমার কাছে তো সবটাই নতুন। হ্যাঁ, অনেক কিছুই ছিল, কোনো কিছুর অভাব ছিল না। কি বলবো, মানে আমি কি বোঝাতে পারছি কি না জানি না, কিন্তু তারপরেও এটা আমার কাছে স্বপ্নের মতো, আমার শখের। কত শখ ছিল আমার এরকম একটা রান্নাঘর হবে, এরকম এরকম করে সাজায় রাখবো। জানি না কতটা কি মানে সাজায় গুছায় রাখতে পারবো, তবে চেষ্টা করব। সবার এত সুন্দর সুন্দর রান্নাঘর দেখি, এত সুন্দর করে ভিডিও করে, এত ভালো লাগে।
আমার তো এই 3-4 বছরে আমি রান্নাঘরের কোনো সেই রকম ভিডিও তোমাদের দেইনি। ভাঙাচোরা রান্নাঘর এখন, আর এই যে বাড়িতে কাজ হলে যা হয় আর কি। তো এইদিকে দেখো পাথরটা উঠাচ্ছে, কয়েকজন মিলে নিয়ে উঠাচ্ছে। তো আমি আবার এগুলা দেখে চলে যাব ওই বাড়িতে। শরীরটা একদম ভালো লাগছে না, ওই যে ব্যথার কারণে বললাম না। আর আজকের ভিডিওটা আমার মানে কতটা আমি করতে পারবো জানি না। যেটুকু করছি, যেভাবে করছি সেটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার রান্নাঘরটা কেমন হয়েছে সেইটা কিন্তু অবশ্যই জানাবে। গরম যে নতুন করে পড়ছে রে বাবা, আশ্বিন মাসে এত গরম, গরমে ভাল লাগছে না। চুলটা খুলে গেল। ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে হচ্ছে কাজ হচ্ছে আমার রান্নাঘরের। অনেক কষ্টে উঠছি, উঠে দেখে আসলাম। আর হচ্ছে আজকে আরেকটা জিনিস দেখাই তোমাদের। এই যে তখন দেখালাম না, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এই যে খাওয়ার টেবিলটা দেখছো, আমরা এইখানে নিয়ে আসছি। আমার ননদেরা আসছিল, ননদের ছেলের বউ আসছিল, ছেলে, তখনই আর কি এই বুদ্ধি করে এখানে আনা হয়েছে। কারণ ওই ঘরের নিচে আমরা মানে নিজে বিছানা পাতে ঘুমানো লাগছিল, ওই জন্য এই বুদ্ধিটা করছি। এখন ওই ঘরটা পুরা ফাঁকা, এখন ওই ঘরে আমি শুচ্ছি রাত্রে। তো ওই যে বললাম না শরীরটা আমার মানে শরীর ভালো না বলতে ওই যে মাজার ব্যথার কারণে মানে ভালো লাগছে না শরীরটা। তো এই যে আজকে রান্নাবাড়ি শুধু ভাত করছি, আজকে কিচ্ছু পারিনি করতে। এই যে সমস্ত কিছু খাওয়ার এখানে আছে, যা যা আছে কালকে নিরামিষ ছিল সেইটা, তারপরে হচ্ছে মাছ রান্না ছিল, ছোট মাছ, একটু চিকেন রান্না আছে। তো এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। কারণ আমি 5টা মিনিটও মানে দাঁড়াই থাকতে পারছি না, এতটা কষ্ট হচ্ছে আমার। তোমাদের একটু ওই ঘরটা দেখাই, দাঁড়াও। আমার পুত্তর এখনও শোয়নি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে বুঝতে পারছো এখন এই ঘরটা, বাবা একটু ওই কোনায় যা, খালি গা আসিস তো। এই যে এখানে আমার হচ্ছে খাওয়ার টেবিলটা ছিল না, তো এই জন্য এই টেবিলটা এখান থেকে সরানোর পর আমরা এখানে বিছানা পাতে ঘুমাইছিলাম, মানে যখন দিদিরা আসে। আর এই যে বিছানার অবস্থা, আমি শুয়েছিলাম, ওইখানে বাবুই পাখির বাসা ঝুলছে। আর এই যে ভেজা জামা কাপড় এখানে মেলে দেওয়া হয় কোনো রকম, ওইখানে আমার পরার জামা কাপড়গুলো রাখা হচ্ছে, যেহেতু আমি এই বাড়িতেই আছি ওই জন্যে। জানি না পূজার আগে সমস্ত কিছু কমপ্লিট মানে গুছায় উঠতে পারবো কি না। তো এখন হচ্ছে ওরা আসলে খাবার দিব। আমার বর সকাল থেকে এত বিজি, চা খাওয়ারও সে সময় পায়নি। একসাথে 3-4টা মিস্ত্রি আসছে, প্লাম্বার আসছে, পাথর বসানো মিস্ত্রি আসছে, তারপরে হচ্ছে কি বলে আমাদের নতুন আর একটা দোকান ভাড়া হয়েছে, সেই শাটার লাগানো মিস্ত্রি। ও পাগল হয়ে গেছে। মানে আজকে বছরকার দিনে পূজা ফিল একদম আমার আসছে না। ওই যে ব্যথার কারণে শরীরও খারাপ, বিশেষ করে মনটাও খারাপ হয়ে গেছে। ছেলের এখনও কিচ্ছু কেনা হয়নি জানো, এই জন্য আরও বেশি মন খারাপ। কিচ্ছু বলতে ওর যে স্কুল ড্রেস এগুলো সব কমপ্লিট, কিন্তু পূজা উপলক্ষে কিছু কেনা হয়নি। যাই হোক এগুলো থাক, যখন আসবে খাবারটা দিয়ে দিব। এখন যাই আবার শুই, তাছাড়া আবার মাজার যন্ত্রণা শুরু হয়ে যাবে। ওষুধ খাইছি, কালকে খেলাম, আজকেও খেলাম, দেখা যাক কি হয়। আমার পুত্র এখন খাওয়া দাওয়া করে চলে যাবে কোচিংয়ে। বাবা এখন খাবি না? ও হচ্ছে স্নান ধ্যান করে পূজা দিয়ে আসছে। ওই বাড়িতে আমার মানে সিঁড়ি দিয়ে উঠে আমি যাইতে পারছি না, অনেক কষ্টে তখন গেছিলাম, মানে দেখে আসলাম। তোমাদের আমি দিয়ে দিবনি কত দূর আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে। এই যে এখন শুয়ে পড়ছি, শুয়ে থাকলে মাজাটা একটু আরাম হচ্ছে, আর বেশিক্ষণ দাঁড়ায় থাকলে যন্ত্রণা শুরু হচ্ছে। কি হাসছিস কিসের জন্যে? আর হচ্ছে আমার পুত্তর কি জানি তখন বলতেছিল, ওই মাজার ব্যথা নেই, সে মাজা টিপে দিচ্ছে, ইয়ে করতেছে। আর আমি খুবই মানে বলতেছি, ভগবান আমার এ কী হলো, পূজার আগে এই অবস্থা, কেনাকাটা করব, বাইরে যাব। আর আমার পুত্র বলে আহারে। তারপর আর একটা কী জানি বললি বাবা, বল। ও আহারে সোনা গো আমার, এরকম মায়ের সাথে এগুলা করতেছে, বুঝতে পারলে? আমার এদিকে কষ্টে বুকটা ফাটে যাচ্ছে, আর আমার পুত্তর কি বলতেছে আমাকে, না যত্নও করতেছে, ওষুধ নিয়ে এসে দিছে, যাও ওষুধ আনে দিল, ওষুধ খাইলাম, মাজাটা টিপে দিচ্ছে। মানে হুট করে কিসের থেকে কি হলো আমি বুঝতে পারছি না আসলে।